তো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্ষুদালাগছে এই ইউটিউব চ্যানেলের এটি থাম্বনেল। আর এই থাম্বনেলটি আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু PlP ফাইলের মাধ্যমে, মানে পিক্সেল ল্যাবের প্রজেক্ট ফাইল। আর এই প্রজেক্ট ফাইলটি আমি জিপ ফাইল আকারে রেখেছি, আর এই জিপ ফাইলটি কিন্তু রয়েছে পাসওয়ার্ড প্রোটেক্ট। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি কালেক্ট করে এই জিপ ফাইলটাকে করে নেবেন আনজিপ। তারপর আপনার থাম্বনেলটি এডিট করে নিজের মতন কাস্টমাইজ করে ব্যবহার করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। সো লেটস স্টার্ট ব্রাদার। আপনাদের যদি PlP ফাইলটি যদি ডাউনলোড হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, Pixellab এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনি কিন্তু এখানে একদম কর্নারে একটা 3 ডট দেখতে পাচ্ছেন। এই 3 ডটের উপর ক্লিক করে open.plp ফাইল নামের এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে .plp ফাইলের নামে একটু ক্লিক করে দিতে হবে। তারপরে এইখানটা আপনার কিন্তু PlP ফাইলগুলো শো করবে। যদি আপনি ডাউনলোড ফাইলে যদি আপনার PlP ফাইলগুলো যদি থাকে, যদি না থাকে তাহলে এখান থেকে জাস্ট ব্যাক দিয়ে আপনি কিন্তু খুঁজে বের করে নেবেন। তো আমার ডাউনলোড ফাইলেই রয়েছে, সো আমি এখান থেকে অ্যাড অ্যান্ড ওপেনে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের PlP ফাইলটি আমাদের Pixellab-এ ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের থাম্বনেল। তো থাম্বনেলটাকে কাস্টমাইজ করার জন্য কিন্তু আপনি লেয়ার অপশন থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন। তো এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদেরকে দেখাই আমার ছবি বা কোনো একটা টেক্সট, তো এখানে আমি আপনাদেরকে আমার টেক্সটটা একটা দেখাচ্ছি। সো আমি এই টেক্সটটাকে এডিট করবো। সো এখান থেকে আমি জাস্ট এটাকে আনলক করে নিলাম। অ্যান্ড আনলক করে নেওয়ার পরে ওই এই অপশনে ক্লিক করবো। এই অপশনে ক্লিক করার পর পেন্সিল আইকনে আসে, এখানটা আমরা জাস্ট এই লেখাটাকে ক্লোজ করে দেবো। অ্যান্ড ক্লোজ করে দিয়ে এখানটা আমরা যেটা লিখতে চাই সেটা লিখে দেবো। সো এখানটা আমি এক্সাম্পল হিসেবে জাস্ট ফুড লিখতেছি। ঠিক আছে, সো ফুড লিখে জাস্ট ওকে করে দিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেক্সটটা চলে আসছে। এখন আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ করতে পারেন। এটা আপনি কোন জায়গায় দিতে চাচ্ছেন, এটা রিলেটিভ পজিশন আসে, আপনি কিন্তু পজিশনটাও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যদি এখানটায় যে ফটোটা আছে এটা কিন্তু আপনার ফটো কিন্তু চেঞ্জ করতে পারেন। সো ফটোটাও চেঞ্জ করার জন্য এখান থেকে লক অপশন থেকে জাস্ট আনলক করে দেবেন। আনলক করে দেওয়ার পরে 3 নম্বর অপশনে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। এখানে সেভ টু গ্যালারি করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনার এই থাম্বনেলটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে দিন ভিডিওতে লাইক, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেক স্ট্রোক।